আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন বা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন ক্লাসটি মূলত তাদের জন্য আপনারা এই বিষয়টা একটু খেয়াল করেন। আমি এখানে দুইটা বিষয় উল্লেখ করেছি, যে পূর্বের নাম্বার বন্টন আর বর্তমানের যে নাম্বার বন্টন সেটা। আমি পূর্বের নাম্বার বন্টন নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। দেখুন, যে পূর্বের নাম্বার বন্টনটা ছিল এরকম, যে এখানে প্রিলি ছিল 75 অর্থাৎ 75, আর ভাইবা ছিল হচ্ছে 25। ঠিক আছে, এটা ছিল পূর্বের, কিন্তু এই পূর্বের নাম্বার বন্টনটা বাদ দিয়ে এখানে নতুন একটা নাম্বার বন্টন দিয়েছিলাম 2025 সালের নীতি অনুসারে বর্তমানের নম্বর বন্টন যেটা, সেটা একটু দেখুন। এখানে প্রিলি দেওয়া হচ্ছে কত মার্কের? 90, আর ভাইবা দেওয়া আছে কত মার্কসের? 10 মার্কের, এই টোটাল 100 মার্কস। ঠিক আছে, এখন এই প্রিলি যে 90 মার্কস দেওয়া আছে, তাহলে এখানে পাস কত? 50%-এ পাস। এখানেও কিন্তু 50%-এ, এই 5%-এ পাস। অর্থাৎ আপনি যদি 90 থেকে 45 পান, তাহলে পিলিতে পাস, ভাইভাতে 10 থেকে কত পা লাগবে? পাস। ঠিক আছে, এই 10 থেকে পাস। তাহলে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50% যদি আমরা মার্কস পেয়ে যাই, যেমন পিলিতে আমি যদি 45 পাই, তাহলে কিন্তু পাস মার্ক কাউন্ট হবে। ঠিক আছে, যদি ভাইভাতে পাস পান, তাহলে কিন্তু পাস মার্ক, যে পাস মার্ক যেটা, সেটা কিন্তু কাউন্ট হবে। তো এই মূলত হলো যে আসলে মূল নাম্বার বন্টন, প্রাইমারি যে নাম্বার বন্টন যেটা আছে সেটা। আমি মূল টপিকসটা বলি, যে প্রধান শিক্ষক নিয়োগ, হিউজ পরিমাণ প্রধান শিক্ষক নিয়োগ হবে, প্রায় 21-এরও বেশি। তো এই ক্ষেত্রে প্রধান শিক্ষকের ক্ষেত্রে যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের বয়স সীমা আগের মতোই দেওয়া আছে, দেখেন 32 বছর। আর যোগ্যতার বিষয়টা একটু আমি বলি আপনাদের, ডিগ্রি, অনার্স অথবা মাস্টার্স, এই অ্যাবিলিটিটা আপনাদের থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা প্রধান শিক্ষক নিয়োগের যে ভ্যাকান্সি দিয়েছে এখানে সরকার, সেটাতে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যদি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেতন কাঠামোর কথা বলি, বেতন কাঠামোটা একটু দেখুন, যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, ঠিক আছে, যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে একটু কথা বলি, যে আমরা বিএড তো বুঝি, তো এরকম কিন্তু প্রাইমারি একটা প্রশিক্ষণ ব্যাপার, মানে প্রশিক্ষণ ক্লাস আছে, যারা যদি কেউ প্রশিক্ষণ কোর্সটা কেউ যদি করে, তার বেতন কিন্তু 11তম গ্রেডে চলে আসবে। আর যদি কেউ প্রশিক্ষণ বিহীন হয়, তাহলে কিন্তু তার বেতন আসবে হচ্ছে 12তম গ্রেডে। এই মূলত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা সেটা। এখন আমি চলে আসি প্রিলি যে নাম্বার বন্টন সেটাই। প্রিলি নাম্বার বন্টনটা আপনি একটু খেয়াল করুন। প্রিলি নাম্বার বন্টনের মধ্যে কি আছে দেখুন, যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর 4 নম্বরে গণিত এবং বিজ্ঞান মিলে হচ্ছে টোটাল 100 মার্ক। এখানে বাংলাতে আছে 25, ইংরেজিতে 25। ঠিক আছে, আচ্ছা, সাধারণ জ্ঞানে কত? 20, আর গণিত এবং বিজ্ঞান যেটা আছে এটা মিলে হচ্ছে 20, টোটাল হচ্ছে 100। কিন্তু পূর্বের মান বন্টনে যেটা ছিল, পূর্বেটাই কিন্তু ছিল, দেখা যাচ্ছে বাংলাতে কত? 20, ইংরেজিতে ছিল 20, ঠিক আছে, সাধারণ জ্ঞান ছিল কত? 20, আর এখানে গণিত বিজ্ঞান মিলে 15, এটা ছিল পূর্বের। কিন্তু বর্তমানে সেটা নেই, বর্তমানে হচ্ছে এটা। মূলত আপনারা এই মান বন্টনে পরীক্ষাটি দিবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে 2025 সালের নীতি অনুসারে যে বর্তমানে যে নাম্বার বন্টন যেটা দিয়েছে, বা সরকার যেভাবে চাচ্ছে পরীক্ষাটি নিতে, ঠিক কিন্তু ক্যাটাগরি এটা। আর এই ক্ষেত্রে আপনাদেরকে যদি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি আমি নিয়োগের বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। যেহেতু প্রধান শিক্ষক এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন, তারা কিন্তু সবাই এখানে ক্যান্ডিডেট হিসেবে আছে। সো পড়াশোনাটা আপনাদেরকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আর এই সকল বিষয়ে সকল ধরনের আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ওকে, আসসালামু আলাইকুম।